প্রথম ভয়েস ওভার ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে আমার এই ভিডিওটা করার একটা বিশেষ কারণ, সেটা হলো আমি একজন হোম বেকার। আমার মতো অনেকেই এখানে আছে, দিদি বা বোনেরা যারা হোম বেকারস আছে। তো তারা আমার এই কথাটার সাথে রিলেট করবেন। আমি এ যাবৎ কিছু কেকের পিকচার্স ফেসবুকে, আমার ইনস্টাগ্রাম পেজে, ফেসবুক পেজে, গ্রুপে অনেক জায়গায় পোস্ট করেছি। তো সেখানে আমি এমন কিছু কমেন্টস পেয়েছি যেটা আমার মনে হলো যে অ্যাটলিস্ট এটা আমার ক্ল্যারিফাই করাটা উচিত। সো আমরা কিন্তু আমাদেরকে যখন কোনো কাস্টমার কেকের ছবি দিয়ে থাকে, সেটা কিন্তু সে গুগল থেকে বা কোথাও থেকে আমাকে পিকচার্সটা ডাউনলোড করছে বা সেখান থেকে আমাকে প্রোভাইড করছে। তো অবভিয়াসলি আমি যখন সেই কেকটা তাকে প্রোভাইড করছি বা কেকটা যখন রেডি করে দিচ্ছি, অবভিয়াসলি ওটা একটা কপি কেক হলেও সে আমাকে কারো না কারোর পেজ থেকে, কোনো গ্রুপ থেকে, কোথাও থেকে আমাকে কপি করে পিকচার্সটা দিল। এবং আমরা নিজেরাও কোনো পেজে বা কোনো গ্রুপে হয়তো কোনো কেকের ছবি দেখলাম এবং সেটা আমাদের ভালো লাগলো। এবং কিছু কাস্টমার এমন হয় যারা আমাদের বলে যে আমাকে একটা কেক দিতে হবে, এত পাউন্ডের মধ্যে, ডিজাইন আপনি আপনার মতো করে দিন। তো সেক্ষেত্রে আমরা সেই নতুন কিছু পিকচার্সকে বা নতুন কিছু ওর মধ্যে ক্রিয়েটিভিটি করার চেষ্টা করে গিয়ে থাকি। অবভিয়াসলি সেটা কোথাও থেকে ইন্সপায়ার হয়ে, কোথাও থেকে দেখে আমরা জিনিসটা করছি। তো সেটা সবার ক্ষেত্রেই হয়, সেটা শুধু আমার একার ক্ষেত্রে না, আমার মতো যারা আছে তারাও আমার এই কথাটার সাথে আশা করছি সম্মত হবে। তো এক্ষেত্রে তাকে এটা বলা কি হচ্ছে যে তুমি তো কপি করে কেক করো, তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই। ভাই, তুমি কোন জগতে বাস করছো? যে আমাকে কমেন্টটা করেছিলেন, আমি তার উদ্দেশ্যে বলছি, আপনি কোন জগতে বাস করছেন দিদি? আপনি কি মানে আচ্ছা, আপনি যখন কোনো কিছু কিনতে যান বা কোনো কিছু নিতে যান, তখন কি আপনি তার জন্য হাজার একটা পেজে, হাজার একটা জায়গায় সার্চ করে দেখেন না যে আদৌ সেই জিনিসটা সেফ কিনা বা আমার সেই জিনিসটা কেনা উচিত কিনা? অফকোর্স দেখছেন। তো সেরকমভাবে আমরাও কোনো কিছু থেকে ইন্সপায়ার হয়ে গিয়ে হয়তো ২-৩টে কেক দেখলাম, সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা নিজেদের মতো একটা কেকের ডিজাইন তৈরি করলাম। যখন আমাদের কিছু কিছু কাস্টমার বলে যে আপনারা নিজের মতো আমাকে একটা কেক তৈরি করে দিন, তখন আমরা আমাদের সেই ক্রিয়েটিভিটিটা করার চেষ্টা করি এবং লাকিলি তার সেটা পছন্দ হয়। কিন্তু আমাকে যে একজন মেসেজ করে, মানে গ্রুপ আমাকে যে কমেন্ট করেছিলেন, তার উদ্দেশ্যে আমি বলছি যে আপনি বোধহয় একটু বেশি ব্যাকডেটেড পারসন, তাই না? কারণ দেখুন, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু থেকে ইন্সপিরেশনটা হয়ে থাকে। আপনিও হয়তো কাউকে না কাউকে দেখে কোনো কিছু থেকে ইন্সপায়ার হয়ে কোনো কিছু করার চেষ্টা করছেন। যেমন আমরাও কোনো কেকের ছবি বা কোনো কেকের ভিডিও দেখে সেখান থেকে ইন্সপায়ার হয়ে সেটাকে রিক্রিয়েট করার চেষ্টা করে গিয়ে থাকি। এটাকে বলে ক্রিয়েটিভিটি, এটাকে কপিক্যাট করা বলে না। তো এরকম অনেক কমেন্টস পেতে পেতে আমার মনে হলো অ্যাটলিস্ট একবার হলেও এটাকে নিয়ে আমার ক্ল্যারিফাই করা উচিত। আশা করছি যে আমাকে এই কমেন্টটা করেছিলেন তার কাছে আমি বিষয়টা একটু হলেও ক্লিয়ার করতে পারছি, এবং আমার সাথে আমার মতো যারা হোম বেকার্স দিদিরা বোনেরা আছে তারাও নিশ্চয়ই আমার এই কথাটাকে সম্মত করবে, কারণ তারাও আমি জানি প্রতিনিয়ত তাদেরকেও এরকম কিছু না কিছু কমেন্টসের বা প্রশ্নের মুখোমুখি হতে হয়। কিন্তু ভাই, কেউ কপি করে কাউকে চলে না। হ্যাঁ, অবভিয়াসলি আমরা তার থেকে ইন্সপায়ার হচ্ছি এবং সেটাকে রিক্রিয়েট করার চেষ্টা করছি। ইটস নট